হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। এই ভিডিওটি গতকাল রাতে, আজকে 18 জুন আমার জন্মদিন। তো গতকাল রাতে আমি আমার মেছো ননসের বাসায় গিয়েছিলাম। মূলত এমনিতেই গিয়েছিলাম। তো দিদি বললো যে রাতে একবারে খাওয়া দাওয়া করে যেও। তো রাতে খাওয়া দাওয়া শেষে হঠাৎ করে আমার একটু খারাপ লাগতেছিল, যেহেতু রাতে আমার ভাত খাওয়ার অভ্যাস নাই। কালকে ভাত খাওয়ার পর আমার একটু খারাপ লাগতেছিল, তো আমি বসেছিলাম চুপচাপ। তো আমার হাজব্যান্ড বলে যে চলো না বাসায় যাবে না, আমি খারাপ লাগতেছে, একটু পরে যাব। এরপরে হই হই করে আমার ভাগিনারা সবাই মিলে কেক নিয়ে আসলো। তারপরে যেটা পার্টি স্প্রে, এই সেই, ওরা চিৎকার চেঁচামেচি। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিল, যদিও এটার মূল হোতা ছিল আমার পতিদেব। তো এই আর কি, বাচ্চারাও খুশি। সবাই মিলে কেক কাটলাম। আসলে বার্থডে তো আজকে, তো ওরা গতকাল রাত্রে আমাকে সবাই মিলে সারপ্রাইজটা দিল। তো আজকে সকালবেলা যা হলো, খাওয়া দাওয়া করে তো চলে আসছি রাতে দিদির বাসা থেকে। তো সকালে ঘুম থেকে উঠে দেখি এরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি যে কোথা থেকে আসে, এত বৃষ্টি যে কেমনে হয় আমি বুঝি না। প্রচণ্ড বৃষ্টি। আজকেও বাচ্চাকে স্কুলে পাঠাতে পারিনি। এমনিতে বাচ্চা এখনও সুস্থ হয়নি, তবুও প্রচণ্ড বৃষ্টির কারণে স্কুল থেকেই হোয়াটসঅ্যাপ করে দিছে যে আজকে ক্লাস অফ থাকবে। তো আর কি, ওকে বাচ্চারও যেহেতু স্কুল নেই, তো আস্তে ধীরে এবার আমি আমার ডেলি রুটিন অনুযায়ী কাজকর্ম শুরু করলাম। এই আর কি, বসে থাকলে তো হবে না, বৃষ্টি দেখলেও হবে না। তো যে আমার হাতে সময় কম ছিল, যেহেতু ঘরে পুজো দিলাম, অন্যান্য কাজকর্ম সেরে, তার আমার হাতে সব মিলে মানে 1 ঘন্টা সময় ছিল। তো 1 ঘন্টার সময়ের মধ্যে দ্রুত রান্নাবান্নাগুলো করা, ওকে লাঞ্চ দেয়া, টিফিন দেয়া, সব কিছু ম্যানেজ করা একটু কঠিন হয়ে গেছিলো। যাই হোক, তবুও তাড়াতাড়ি করে আমি এক চুলায় ভেন্ডি ভাজি, আরেক চুলায় কাঁকড়া ছিল ঘরে, কাঁকড়াটা রান্না বসিয়ে দিলাম। আসলে ওই মুহূর্তে মাথা কাজ করতেছিল না যে মানে কি রান্না করবো। তো হঠাৎ মনে পড়লো মেয়েটা একটু কাঁকড়া খেতে চেয়েছিল, দেখি একটু কাঁকড়া রান্না করি। তো আমি কাঁকড়াগুলো এমনি খালি রান্না করিনি, সাথে ঘরে কিছু সবজি ছিল, ওই সবজি দিয়েই আমি কাঁকড়াগুলো রান্না করেছি। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ঢেঁড়স ভাজিটা করা আসলে খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, যার কারণে আমি ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি, আরেক চুলায় কাঁকড়া বসিয়ে দিয়েছি। আসলে মেয়েদের জীবনটাই একরকম, মানে সংসার যদি হয়ে যায় তাহলে হচ্ছে যে মানে সংসার, বাচ্চা কাচ্চা, স্বামী, সব কিছু সামলে এরপরে নিজের জন্য টাইম বের করে নেওয়া অনেক, মানে কি বলবো, অনেক বড় একটা ব্যাপার। তো এই আর কি, চটপট রান্না করা। ভাগ্য ভালো যে আমার 3টা চুলা আছে। একটা হচ্ছে যে এমনিতে গ্যাসের চুলা, লাইনের গ্যাস, আরেকটা হচ্ছে সিলিন্ডার। তো 3টা চুলায় থাকাতে আমার হয় কি, আমি সকালে খুব দ্রুত কাজগুলো করতে পারি। তো এই তো সিলিন্ডার চুলা শেষমেশ। এটা সিলিন্ডার চুলাটা মূলত আমি যখন আমার খুব সকালে প্রেশার থাকে কাজে, তখন আমি ইউজ করি। তো এক পাশে ভেন্ডি ভাজি, আরেক পাশে কাঁকড়া তরকারি, আর আরেক পাশে আমি আমার হাজব্যান্ডের জন্য পরোটা ভাজার জন্য দিলামও, যেহেতু ও এদিকে তাগাদা দিচ্ছে, ওর অফিসে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করো, নাহলে আমার এমনিতেই চলে যেতে হবে। তো আসলে কি বলবো, তখন যে কী পরিমাণ মেন্টাল প্রেশারের মধ্যে থাকি, মানে সব কিছু টাইমে রেডি করে দেয়া, এই আর কি। যাক, তারপরও হয়ে গেল, সময়ের মধ্যে সব কিছু করে ফেলছি। ভাজিটা হয়ে গেল, বেশি কিছু রান্না করতে পারিনি আজকে। কাঁকড়া তরকারি আর ভেন্ডি ভাজি দিয়ে ওকে লাঞ্চ বক্স দিয়ে দিলাম। এই তো রেডি হয়ে গেল। ওর আবার বেরিয়ে যাওয়ার আগে বাচ্চাদেরকে আদর টাদর করে তারপর যাচ্ছে, যেহেতু আমার দুটোটা বাচ্চা এখনও সুস্থ হয় নাই। জ্বর ভালো হলো, এখন আবার কাশি। এদিকে মেয়েটা ঘুম থেকে উঠেও শুয়ে আসছে, ওর থেকে দুর্বল লাগতেছে। তো বাবা যাই বাচ্চাদেরকে আদর টাদর করে দিয়ে এরপরে বাস অফিসের জন্য বেরিয়ে পড়লো। এদিকে বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এই সকালের আসলে দৌড়াদৌড়িটা, এটা আমার না, এটা প্রত্যেকটা ঘরেই থাকে, আর আমরা মেয়েরা এগুলোতে ইউজ টু হয়ে যাই। এটা একমাত্র মেয়েরাই পারে আসলে, সত্যি কথা বলতে। যেটা সংসারের একটা ইয়ে থাকে, এই যে 3 চুলায় 3টা রান্না করতেছি। যাই হোক, সব মিলাই এরপর মেয়ের বাচ্চার বাবাকে টাটা বলে নিজের জন্য 1 কাপ চা নিয়ে আসলাম বারান্দায়। বৃষ্টিটা একটু ধরে আসছে, বৃষ্টি দেখতে দেখতে চা খেলাম। সবাই ভালো থাকবেন, টাটা।